জায়গার নাম কুর্শিয়ং, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বুকে একটি শান্ত, সবুজে মোড়া পাহাড়ি শহর। বাইরে থেকে দেখতে ছবির মতো সুন্দর, কিন্তু এই শহরের বুকেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অধ্যায়, ডাউ হিল, যার নাম শুনলেই শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। কুর্শিয়ংয়ের স্থানীয় বাসিন্দারা বহু বছর ধরে বলে আসছেন, সন্ধ্যা নামলে ডাউ হিল এলাকায় যেন অন্য এক জগৎ জেগে ওঠে। আজকের এই গল্প সেই ডাউহিলের মাথাহীন ছায়া নিয়ে, যা বহু বছর ধরে আতঙ্ক ছড়াচ্ছে পাহাড়ের নিস্তব্ধতায়। আপনি কি তৈরি এই ভয়াল কাহিনী শুনতে? তাহলে চলুন কুয়াশাচ্ছন্ন জঙ্গলে, যেখানে ছায়ারা এখনও হাঁটে। তারপর মূল গল্প শুরু হবে। মেঘে ঢাকা পাহাড়ি পথ ধরে চলছিল রাজা, একজন ফটোগ্রাফার, যার নেশা হল পরিত্যক্ত জায়গায় ঘুরে অদ্ভুত জিনিস ক্যামেরাবন্দি করা। কুর্শিয়ংয়ের ডাউহিল সম্পর্কে অনেক শুনেছিল, বিশেষ করে ডাউহিল আর্ল স্কুল আর তার পাশের গভীর অরণ্য সম্পর্কে। লোকেরা বলতো, সন্ধ্যার পর ওই এলাকায় যাওয়া মানেই আত্মার খাঁচায় পা রাখা। রাজা এসব বিশ্বাস করত না, সে মনে করত ভয়ের গল্প গুজব মাত্র। কিন্তু সেদিন সন্ধ্যায় সে বুঝেছিল সব কিছু গুজব নয়। স্কুলের সামনে দাঁড়িয়ে রাজা ক্যামেরা সেট করছিল। হঠাৎ করেই ঝিরঝিরে কুয়াশা ঘিরে ধরল চারপাশ। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, ভেজা মাটির সঙ্গে যেন পচে যাওয়া কিছু একটা। তারপর শুনতে পেল পায়ের শব্দ। স্কুল তখন বন্ধ, ভেতরে কেউ থাকার কথা নয়। টক, টক, টক। ধীরে ধীরে শব্দটা তার দিকেই আসছিল। রাজা পিছনে ফিরল, কেউ নেই। ক্যামেরা অন করতেই হঠাৎ দেখা গেল ক্যামেরার স্ক্রিনে একটা ছায়া, ছোট আকৃতির, কিন্তু ভয়ঙ্কর বিষয় হল ছায়ার মাথা নেই। রাজা চিৎকার করে ক্যামেরা ফেলে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে অনুভব করল কেউ বা কিছু তার ঠিক পেছনে পা ফেলে ফেলে এগোচ্ছে। টক, টক, টক। একবার পিছনে তাকিয়ে সে যা দেখল তা তার জীবনের সবচেয়ে ভয়ানক মুহূর্ত হয়ে রইল। একটা ছায়া, মাথাহীন, লাল জামা পরে, আর তার পায়ের নিচে কোনো ছায়া নেই। পরদিন সকালে এক স্থানীয় কাঠুরে ডাউহিলের জঙ্গলে রাজার ক্যামেরা খুঁজে পেল। ক্যামেরার শেষ রেকর্ডিংয়ে ছিল একটা ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে একটা ছায়া, যেটার মাথা নেই, আর ফ্রেমের একদম শেষে ক্যামেরার দিকে তাকিয়ে এক জোড়া লাল চোখ। রাজা? তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শেষ কথা, আজও কুর্শিয়ংয়ের ডাউহিল এলাকায় সন্ধ্যার পর কেউ যেতে চায় না। লোকেরা বলে কিছু আত্মা আজও সেখানে আটকে আছে, আর কেউ যদি ভুল করে সেই পথে পা রাখে সে আর ফিরে আসে না।